Welcome to another lecture. And today we are going to show you how to do cat and dog classification. Yeah, that means image classification to divided image into different classes. But here we are going to focus only two class. Either my given image is cat or dog. This is very simple. But before that, I would like to request you, if you watch previous videos, it helps you to understand this video very good understanding here. Well, so let's start. First of all, there are some open source library, and we have to consider those open source libraries. And regarding libraries and class packages, those stuffs have been discussed in the earlier videos. So you must watch previous videos. Well, let's start here. From the very beginning, I would like to import the Keras. You know what is Keras? I mean, this is an open source library. So it contains most of algorithm related to the deep learning and machine learning. Obviously, the Keras is open source that provides the open source and different libraries are here. So আমরা এখানে import TensorFlow কে আমরা import করেছি, and why it is written as TS. This is the short form of TS, TensorFlow. TensorFlow কে আমরা এখানে short form এ TS লিখেছি, এটা আমি অন্য কিছু লিখতে পারি, no problem. দেন আমরা ইম্পোর্ট করেছি নামপাই। এখন আমরা নামপাইকে কেন ইম্পোর্ট করেছি সেটা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি, এখানে খুব বেশি আর বলতে চাই না। আমরা অ্যারে নিয়ে যদি কাজ করতেছি এবং অ্যারে ম্যানিপুলেশনের জন্য আমরা নামপাই লাগে। সো এখানে ইম্পোর্ট ইজ এ কিওয়ার্ড, এবং নামপাই কে আমরা অ্যাজ এনপি, এটা এনপি না লিখে আমি অন্য কিছু লিখতে পারি, এক্স লিখতে পারি। তো পরবর্তীতে আমি নামপাই না লিখে বারবার এনপি লিখবো, বা যদি এক্স লিখি বারবার আমি এক্স লিখবো। এটাই হলো মেইন অবজেক্টিভ। এবং পান্ডাসকে আমরা সিমিলারলি ইম্পোর্ট করেছি, এবং যেখানে আমরা ডেটা ম্যানিপুলেশন অ্যানালাইসিস টাস্ক করার জন্য পান্ডাসটা ইউজ করা হয়। দ্য নেক্সট ওয়ান ইজ ক্যারাস। এখন এটা হলো সিকুয়েন্সিয়াল। আমরা কোনো সিকুয়েন্সিয়াল মডেল বিল্ড করতে গেলে আমরা এই জন্য এটা লিখেছি, ফ্রম ক্যারাস ইম্পোর্ট সিকুয়েন্সিয়াল। So from Keras layer import, there are different dense, conv 2D, max full 2D, flatten and best normalization and dropout. এখন এগুলো প্রত্যেকটা ব্যাখ্যাগুলো আমরা থিওরিতে দিয়েছি। এখানে জাস্ট শর্টলি দুই একটা আমরা বলতে পারি। যেমন আমরা ফ্ল্যাটেন কেন ইউজ করি, আমরা যখন থিওরিতে দেখেছি যে আমরা ফর ইমেজকে আমরা ইমেজের ফিচারগুলোকে অন এ সিকোয়েন্স ইন এ সিঙ্গেল অ্যারেতে, অর্থাৎ আমরা যদি একটা সিঙ্গেল অ্যারেতে নিয়ে আসি, ওয়ান ডাইমেনশন অ্যারেতে নিয়ে আসি, দেখেন আমরা ফ্ল্যাটেনটাকে ইউজ করি। আমরা যখন সিএনএন দেখিয়েছি সেখানে এটা ছিল। এরপর আমরা যদি ড্রপ আউটের কথা বলি, তাহলে ড্রপ আউটটা আমরা কি করি, আমরা রিডিউসিং ওভারফিটিং এর জন্য আমরা ড্রপ আউটটাকে ইউজ করে থাকি। অ্যান্ড ব্যাচ নর্মালাইজেশন, different batch means a couple of images in a one batch, একটা ব্যাচে কতটা ইমেজ থাকবে সেটা আমি একটু পরে বলছি। And conv 2D is a function which can perform convolution in an image, এ convolution perform করার জন্য সেটাকে ইউজ করা হয়। তাহলে ডেন্স লেয়ারের কাজ কি? ডেন্স লেয়ার is a simple layer of a neuron, যেখানে প্রতিটা নিউরন ইনপুট হিসেবে রিসিভ করে প্রিভিয়াস নিউরনের থেকে যে আউটপুটটা সেটা হচ্ছে ইনপুট হিসেবে রিসিভ করে। এখানে বলে রাখি, হ্যাশ দিয়ে আমরা যা লিখেছি এগুলো কিন্তু আমাদের মেইন কোড না, এগুলো কমেন্টস। মেইন কোড হচ্ছে এগুলো পার্ট অফ দ্য কোড। এইগুলো আমাদের কোডের পার্ট, ইনপুট হ্যাশ, কিন্তু বাকিগুলো কমেন্টস। ডিফারেন্ট কালার, এই কালার গ্রিন কালার গুলো সব কমেন্টস। এখন আমি কি করলাম, আমি এখানে আমার ডেটাকে, যেমন ফ্রম গুগল কোল্যাব ইনপুট বেস, আমি চাচ্ছি আমার ডেটাটাকে আমি আপলোড না করে আমার ডেটাটাকে আমি ড্রাইভে রেখে সেখান থেকে আমি ডেটাটা কাজ করতে চাচ্ছি আমার ড্রাইভে। সো তোমরা তোমাদের ড্রাইভে রেখে, আমি যেমন আমার ড্রাইভে ডেটা রেখেছি অলরেডি, ক্যাটস অ্যান্ড ডগ অ্যান্ড আর্কাইভ ফোল্ডারে আমি রেখেছি। আমার ফোল্ডার নাম হচ্ছে আর্কাইভ, একটা ফাইলের নাম হচ্ছে টেস্ট, অ্যান্ড অ্যানাদার ফাইলের নাম হচ্ছে ট্রেন। সো আমি সেখানে ডেটা রেখেছি, একটা ফাইল টেস্ট। এবং তাহলে এই টেস্ট কোথায় আছে, আমার রুট ফোল্ডার হচ্ছে আর্কাইভ, ARCHIVE। সো
তুমিও সেম ফোল্ডার নেম মেনটেন করতে পারো বা অন্য কোনো ফোল্ডার নেম মেনটেন করতে পারো, নো প্রবলেম। তাহলে কোডে একটু চেঞ্জ আসবে। তো এই কোল্যাব থেকে ডাটা রিড করার জন্য আমরা লিখি ফ্রম google.colab import drive। এবং এখানে এই কোডটা আমরা কেন ড্রাইভ ডট মাউন্ট, কারণ আমার তো কানেকশন বিল্ড আপ করতে হবে গুগল ড্রাইভের সাথে আমার কোল্যাবের কানেকশন বিল্ড আপ করার জন্য দিস কোড ইজ রিটেন। এবং এখানে কমেন্টস গুলো আমরা একটু পড়ে নিব, কমেন্টস ও ডিটেলস লেখা আছে, সেই জন্য আমি কমেন্টসে লিখে রেখেছি। দ্য নেক্সট টাস্ক হলো আমরা আমরা ইমেজ জেনারেটর, যেটা ইমেজ জেনারেটর ক্লাসটাকে ইউজ করেছি কি জন্য ইউজ করেছি, ডেটা অগমেন্টেশন এবং প্রি প্রসেসিং এর জন্য, দ্যাট ইমেজ ডেটা জেনারেটর। এবং এটা কি করে, ওই যে আমার ডিরেক্টরিতে যে ডেটাগুলো আছে সেখান থেকে ডেটা নিয়ে তার উপর সব অপারেশন করার জন্য। তো এখানে আমাকে মেনলি দুটো কাজ করতে হবে, আমার ট্রেনের ডাটাগুলো কোথায় আছে এবং ট্রেনের ডাটাগুলো কোথায় আছে। সো ট্রেন ডিরেক্টরি একটা ভেরিয়েবল নিয়েছি, যেখানে আমি আমার এখানে অ্যানাদার কিছু বলিনি, আমি এখানে একটা কাজ করে রেখেছি, মানে আমার ট্রেন এবং টেস্টের ডাটাগুলো, যেমন আমার টেস্টে কি ডাটাগুলো আছে এগুলো আগে থেকে আমি আলাদা করে রেখে দিয়েছি, যে এগুলো হচ্ছে আমার টেস্টের মাঝে ক্যাটস এর কিছু ডেটা আছে ক্যাটস ফোল্ডারে, আবার টেস্টের মাঝে আমার ডগস এর কিছু ডেটা আছে ডগ ফোল্ডারে। আমি দুটোকে আলাদা করেছি, এগুলো হলো ডগের ডেটা। সিমিলারলি আমি আমার ট্রেনের ভিতরে দুটো ফোল্ডার করেছি, একটা হলো ক্যাটস, একটা হলো ডগস। অর্থাৎ এই ক্যাটস এর ডাটাগুলো, ইমেজগুলো ক্যাটস ফোল্ডারে, দ্য ডগস ইমেজেস আর পুট ইন দ্য ডগস ফোল্ডার। সো ফোল্ডার নেম এটা ভেরি করে যে যেটা দেয়। তো আমি এখানে এই ফোল্ডার নেম গুলো দিয়েছি। এখন আমরা এই হলো আমার আর্কাইভ ফোল্ডারটা, যে ফোল্ডারের ভিতরে আর্কাইভ ফোল্ডারের ভিতরে এই যে টেস্ট এবং ট্রেন আছে। ফাইন। সো লেটস মুভ অন। তাহলে আমি এখানে কি রেখেছি, আসলে ডেটার পাথটা আমি রেখেছি, আর কিছুই না। আমার ডেটা আমার ইমপ্লিমেন্টেশন ফোল্ডারের ভিতরে ক্যাটস এন্ড ডগস, ফোল্ডারের ভিতরে আর্কাইভ ফোল্ডারের ভিতরে ট্রেন আছে, সিমিলারলি আর্কাইভ ফোল্ডারের ভিতরে টেস্ট আছে। তাহলে এই ডাটাটা এখন আছে কোথায়, এই ভেরিয়েবলে, এইখানে গেলে আমি ডাটা পাবো। তাহলে আমি এইখানে এরপরে ট্রেন ডাটা এখানে কি করলাম, ইমেজ ডাটা জেনারেটর দিয়ে প্রত্যেকটা ইমেজ আমরা জানি 0 থেকে 255, কিন্তু আমি এটাকে 0 থেকে 1 রেঞ্জে নিয়ে এসেছি, যে এটা রেঞ্জটা হবে 0 থেকে 1, এই ফর্মটা আমি নিয়ে আসবো। সো টেস্ট ডাটা রিস্কেল করে 0 থেকে 1 এর মাঝে আমি নিয়ে আসলাম, এবং তার ব্যাচ সাইজ আমি 1 রেখেছি। ব্যাচ সাইজ আমি কেন 1 রাখলাম, ইটস আপ টু ইউ, তোমার ব্যবসা। কিন্তু এটা যেমন আমি যেমন রেখেছি, এটা 32 ইমেজেস এট এ টাইম, মানে এট এ টাইম সে 32 ইমেজ ইমেজ নিয়ে কাজ করতে পারবে। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন। এবং আমি ব্যাচ সাইজ বাড়ালে ইমেজ সংখ্যা বেড়ে যাবে। এখন আমি কি করব, আমার ট্রেন জেনারেটর, দিস ইজ দ্য অ্যানাদার ভেরিয়েবল, আমি কি করলাম, ট্রেন জেনারেটর ফ্লো ফ্রম ডিরেক্টরি, এই ডিরেক্টরি থেকে আমি ডাটাগুলোকে এখানে লোড করলাম। আমার টেস্টের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি লোড করলাম। তো সেখানে সেই প্যারামিটার হিসাবে, প্যারামিটার বা ভেরিয়েবল হিসাবে আমি আমি কি কি রেখেছি, প্যারামিটার বা ভেরিয়েবল হিসাবে আমি ট্রেন ডিরেক্টরি, টার্গেট সাইজ আমার ইমেজের সাইজ হলো 722,080, ব্যাচ সাইজ আমি বলে দিয়েছি, ব্যাচ সাইজের এই যে ব্যাচ সাইজের ভেরিয়েবল কত। এগুলো ডাইনামিকও করা যায়, এবং ক্লাস মোড আমার বাইনারি হবে, যেহেতু আমার দুইটা ক্লাস নিয়ে কথা বলছি। তো এগুলো নিয়ে আমি ডিটেলস আরো কিছু জিনিস আমি নেক্সটও ডিসকাস করব আর একটা ভিডিওতে। আর ম্যাক্সিমাম জিনিস আমরা আগের ভিডিওগুলোতে কথা বলেছি। তারপর আমি লোড করছি কি, আমার টেস্ট ডাটা তো অলরেডি বললাম আমরা করেছি। এখানে ডিটেলসটা এখানে দেওয়া আছে, যে ক্লাস মোড বাইনারি, কেন বাইনারি মানে হচ্ছে ইউ হ্যাভ অনলি 2 ক্লাসেস টু প্রিডিক্ট, আমি আইদার প্রিডিক্ট করবো ক্যাটস নাকি ডগ, এর জন্য বাইনারি সেট 2 হয়েছে। সো লোড টেস্ট ডাটা বাই কলিং ডিরেক্টরি, এটা তো আমরা সিমিলারলি আমরা এবার টেস্ট ডাটা জেনারেট করছি, আগে ট্রেন ডাটার জন্য করেছি, সরি এটা হলো ট্রেন ডাটার জন্য করেছি, আর এটা হলো আমরা টেস্ট ডাটার জন্য সিমিলারলি করেছি। এবং এই প্যারামিটার গুলো অলরেডি দিস হ্যাভ বিন ডিসকাসড ওয়েল। সো আমি এখানে ট্রেনে কতগুলো ইমেজ পেয়েছি, টেস্টে কতগুলো ইমেজ পেয়েছি, এটা রান করলে এটা দেখাচ্ছে আমাকে। এবার আমরা সিকুয়েন্স অফ লেয়ার ইন এ মডেল, তার মানে আমাদের মডেলটা হবে সিকুয়েন্সিয়াল। তো সিকুয়েন্সিয়াল যদি হয়, তো এখন সিকুয়েন্স বেসিক্যালি কি করে, মডেলকে লেয়ার বাই লেয়ার সে কাজ করে। তো আমরা মডেল একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে সিকুয়েন্সিয়ালি যেহেতু করবো লেয়ার বাই লেয়ার, সেখানে কন2ডি, কেন কন2ডি এটা আলোচনা করেছি, এটা কি অ্যাক্টিভেশন ফাংশন রিলু এখানে ইউজ করেছি, ইনপুট শেপ কি হবে। এখানে আমরা ম্যাক্স পুলিং, এটাকে পুলিং লেয়ারের জন্য ম্যাক্স পুলিংটা আমরা ইউজ করি কম2ডি,
এবং সেখানে অ্যাক্টিভেশন ভ্যালু অলরেডি বলেছি। সো এই প্যারামিটার গুলা আমরা এখানে ইউজ করছি। এখানে কিন্তু এই কমেন্টস গুলো দেওয়া, কমেন্টস গুলা সরিয়ে ফেলা, যেগুলো আসলে ভেঙে ভেঙে লিখেছি কমেন্টস দেওয়ার জন্য, এগুলো আসলে এক লাইনে লিখলেও কোনো অসুবিধা নাই, পুরোটা এই পর্যন্ত আর কি। সো আমরা ডেন্স হিসেবে নিউরনের 128 আমরা দিয়েছি ডেন্সিটি একটা প্যারামিটার, এবং আরেকটা প্যারামিটার অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা ভ্যালু দিয়েছি। সো আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি বেসড অন ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট সিচুয়েশন, আমার ডিজায়ার্ড আউটপুট। সো এখানে হয়তো এই পার্টিকুলার সিচুয়েশন এভাবে চিন্তা করেছি, অন্য সিচুয়েশনে হয়তো ডিফারেন্ট চিন্তা করব। এবার আমরা মডেলটাকে কম্পাইল করব। সো দিস ইজ দ্য মডেল কম্পাইলেশন পার্ট। সো এখানে মডেল কম্পাইলেশন আমরা প্যারামিটার কি কি দিয়েছি, অপটিমাইজেশন হিসেবে অ্যাডাম দিয়েছি, লস, বাইনারি ক্রস এন্ট্রপি, ম্যাট্রিক্স অ্যাকুরেসি আমরা দেখতে চাই। সো ম্যাট্রিক্স অ্যাকুরেসি আমরা যখন দেখব, এখন আমরা অপটিমাইজারকে আমরা মূলত কেন ইউজ করি, আমাদের যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেমটাকে সলভ করার জন্য, যে এমন যেন না হয় যে ওয়েট ইদার খুব জিরো হয়ে যায় অথবা ওয়েট অনেক বেশি বেড়ে যায়। তো সেটা আমাদের আর এর লেকচারে এগুলো ডিটেলস আলোচনা করা আছে। তাহলে আমরা কি মডেলটাকে ফিট করাবো, তো ফিট করা দেখলে আমার কি লাগবে, আমার এই ফিটের যে ইনফরমেশন গুলো এখানে আছে, ট্রেন জেনারেটরের ভিতরে কি কি ভ্যালু আছে, আমার ট্রেন জেনারেটর যাই, এই যে ট্রেন জেনারেটর, এই যে ট্রেন জেনারেটর, আমি এই ভ্যালু গুলো অলরেডি আমার এখানে আছে। সো আমি যে রিটার্নটা পেলাম যে আউট, সেটা দিয়ে আমি 10টা ইপক চালালাম, এখন ইপক 10টা 5টা। এটা আসলে ভেরি সিম্পল একটা এক্সাম্পল, এখানে আমি রিয়েল লাইফে তো আসলে এত সিম্পল হবে না। হ্যাঁ, এগুলাকে আমরা সিম্পল কাইন্ড অফ হেলো ওয়ার্ল্ড টাইপের প্রোগ্রামটা করতে চাচ্ছি, এই জন্য আমি অত বেশি বলছি না। মানে আমরা যেরকম অন্যান্য প্রোগ্রামে সিতে পাইথনে হেলো ওয়ার্ল্ড টাইপের একটা প্রোগ্রাম করি বা হেলো ওয়ার্ল্ড টাইপের একটা প্রজেক্ট ডেভেলপ করি, দিস ইজ কাইন্ড অফ দিস। সো ইপক এখানে 10টা দিয়েছি, 5টাও দিতে পারি, তাহলে আরো খুব ফাস্ট সে কাজ করবে। এখানে আমরা অ্যাকুরেসি নিয়ে বা লস নিয়ে খুব একটা কনসার্ন না, কারণ এখানে কনসার্ন হলো আমরা ইমেজকে ক্লাসিফাই করতে পারছি কিনা, আমরা শুরু করতে পারছি কিনা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। বাট রিয়েল ওয়ার্ল্ডে, রিয়েল লাইফে অ্যাকুরেসিটা ভেরি ইম্পর্টেন্ট, লস ইম্পর্টেন্ট। লস বেশি হলো না কম হলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা হেয়ার উই ডোন্ট কনসিডার ইট বিকজ উই ফোকাস অন লার্নিং। এখন এরপর আমরা লস এবং অ্যাকুরেসি মডেল যখন ইভ্যালুয়েট করছি, আমরা কি দিয়ে, টেস্ট জেনারেটর অর্থাৎ টেস্ট ডেটা দিয়ে, তখন আমরা কিন্তু এই লস কত, এই যে আমরা এখানে দিচ্ছি লস কত, অ্যাকুরেসি কত, ওই যে 10 টাইমস পাবো যদি 10টা ইপক আমরা চালিয়েছি। ফাইনালি আমরা এর অ্যাকুরেসিটা, টেস্ট অ্যাকুরেসিটা আমরা পেয়ে গেলাম। টেস্ট অ্যাকুরেসি ইজ লাইক 0.5। সো আমি শুরু থেকে যদি আসি, আমি ফার্স্টে এখানে ক্লিক করব, এটাকে রান করব। এটা ইট টেকস টাইম, ফার্স্ট টাইম। তা আমাদের যেটা করতে হবে, আমি যে ডেটা সেটটা দিয়ে দেবো, এই ডেটা সেটটা তোমরা তোমাদের একটা ড্রাইভে রাখতে হবে। সেই ড্রাইভে রেখে তারপরে সিমিলার ফোল্ডারও রাখা যেতে পারে, মানে আমি যেভাবে ফোল্ডার রেখেছি ডিফারেন্ট ফোল্ডার আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। সো এটা যেমন রান হয়ে গেছে, এভাবে আমরা প্রত্যেকটাকে রান করবো। এখন আমরা আসি যে ড্রাইভে আমরা এটাকে যে রাখবো, আমরা ডেটাটাকে ড্রাইভে কিভাবে রাখবো এটা নিয়ে যদি বলি। ওয়েল, ইয়েস, দিস ইজ ওকে। এখন ড্রাইভে আমি ডেটা যখন রাখবো, এই যে এখান থেকে আমরা ডেটার পাথটা দেখাই দিব আমরা, যে আমি যে কোনো ফোল্ডার রাখতে পারছি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখিয়ে দিব। আর একটা হলো আমরা আর এই যে কপি পাথ, আমি যেই ফোল্ডার রাখবো সেই ফোল্ডারের পাথটা নিয়ে আমি কপি করে কোথায় দিব, এই যে আমার এটা একটু ইম্পর্টেন্ট। আমি আমি যেমন এখানে দিয়েছি এই যে পাথ, এই যে পাথটা আমি কোথা থেকে পেলাম, যে এখান থেকে পেলাম। তাহলে কিভাবে দিব এটা আমাদের বুঝতে হবে, অথবা আমরা একটু গুগল করলেও বুঝে যাব যে অথবা আমার আগের ভিডিওতে খুব ভালো করে দেওয়া আছে কিভাবে আমরা পাথগুলো দিব। সো আমি হয়তো কোনো একটা ড্রাইভে রেখেছি, যেমন এই যে আমি এই ড্রাইভটা, আমার ড্রাইভের নাম হলো কি আর্কাইভ। সো আমি দেখাই যে আমি কিভাবে নিলাম। সো আমি এটা রেখেছি কোথায়, আমি রুট ফোল্ডারে চলে যাই। রুট ফোল্ডারে গিয়ে আমি আমার আরো আগে চলে যাই। সাপোজ
এই যে So, আমি যে ফোল্ডার রাখবো সেই ফোল্ডারে এখান থেকে ব্রাউজ করে সেই ফোল্ডারে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করে পাথ বা there is a different way আমি সেভাবে এটা বের করে নিতে পারি কোনো অসুবিধা নেই সো দিস ইজ দ্য এন্ড ফর টুডে এবং এই যে এখানে আমরা এই পাথটা দিয়ে দিব যে যেখান থেকে আমরা নিয়েছি সো আমরা একটু দেখে নেব যে পাথটা কিভাবে সেট করতে হয় থ্যাংক ইউ সো মাচ এন্ড ইউ মাস্ট ওয়াচ দ্য নেক্সট ভিডিওস আমরা এই ইমেজের উপরে আরো কয়েকটা ভিডিও নেক্সটে দিব এটা জাস্ট আমরা বেসিক শুরু করলাম অত ডেপথ আমরা যাওয়ার চেষ্টা করি বাট নেক্সট ভিডিওতে উইল গো into a very depth so that you can understand each and every stuffs in this code. Thank you so much for watching this.